সোজা রাস্তায় এসে মানুষের কাছ থেকে শিখে চলে এই ক্ষণিকের রাস্তায়। আর আজ আমরা কি শিক্ষা আমরা মানুষই আমরাকে দিল, যে মা বাবা আমরাকে জন্ম দেয়, সেই মা বাবাকে আমরা অত্যাচার জুলুম নির্যাতন করি। মা বাবাই জানি একটা সন্তানকে কত তিলে তিলে কষ্ট করে জন্ম দিয়ে থাকে, তবু আমরা তাকে দুঃখ দিই, অনেক কিছু করি। কিন্তু আজ তো এগুলো মানুষের কাছ থেকে শিখে আমরা এগুলো মা বাবাকে অপমান করে। একমাত্র জানি পৃথিবী যাজন সৃষ্টি করেছেন উনি, পরে তাকে মা বাবা। আজকে সেই জায়গাটি আমরা চিনতে পারলাম। প্রায় করেই আমি অনেক বেশি অংশ ঘরেই দেখি মা বাবা অত্যাচার, যে তিলে তিলে করে সংসার করে ঘর বাড়ি ভাবে সুন্দর থাকবো ছেলে সন্তানকে নিয়ে, বিয়ে করলে দেখবেন এই ছেলে সন্তানে মা বাবাকে বৃদ্ধাশ্রমে দেয়, আর নাহলে ঘরের বাইরে ঠাই দেয়, আর না হলে অত্যাচার জুলুমই করে মা বাবার উপরে। কি করবে? উনি যে নারীর টান ছাড়তে পারে, মা বাবার নারীর টানে কত কষ্ট যন্ত্রণা পেয়ে তারা চলে যায়। তো এই শিক্ষায় শিক্ষিত আমরা হওয়াটা উচিত ছিল না, কিন্তু মানুষের কাছ থেকে শিখে বড় হয়েছে আমি মনে করি। তাই আশা করি এখনো সময় আছে, আমরা যদি সৃষ্টিকর্তাকে স্মরণ করি আর মা বাবাকে পূজাপাল করি, মা বাবার স্মৃতি সবসময় বুকে আগলিয়ে রাখতে পারি, তা পৃথিবীতে মনে হয় ভালো কিছু আসতে পারে। কেন? যে মায় জন্ম দেয়, যে মায় তিলে তিলে ঘর করে, তিলে তিলে বাসাটা সুন্দর করে তুলে, তিলে তিলে তোমাকে তুলে, আর সেই মাকে তুমি ঘরের বাইরে রাখো এবং অত্যাচার জুলুম করো, সেটা থেকে বিরক্ত আপনারা হন আর ভালো শিক্ষা দেন আমরাকে। আমরা আসলে ভালো শিক্ষায় শিক্ষিত হয়। আসলে পৃথিবীতে আমরা যে অধীনে এসেছি উনিকে সম্মান করতে শিখি এবং পৃথিবীর ময় মুরব্বীরাকে সম্মান করে চলি, পৃথিবীতে ভালো কিছু থাকবে আমি মনে করি।